সব আলোচনা সমালোচনাকে উড়িয়ে দিয়ে সিরিজ জিতে নিল মিরাজ বাহিনী। আজ যেন জয়ের জন্যই মাঠে নেমেছিল বাংলাদেশ, আর সেটাই করে দেখালেন সৌম্য সাইফরা। দারুণ এক পারফরমেন্সে 2-1 ব্যবধানে সিরিজ জিতে 2027 বিশ্বকাপের উদ্দেশ্যে বার্তা ছুড়ে দিল আমরা আসছি। অন্যদিকে সৌম্য নিজের দারুণ এক ইনিংস খেলে জানিয়ে দিলেন এই মঞ্চটা আমার জন্য বরাদ্দ, বারবার তাড়িয়ে দিলেও কামব্যাক করব। টাইগারদের এই জয় শুধু জয়ই নয়, এটি আত্মবিশ্বাস ফিরে পাওয়ার মোমেন্টাম। দলের ঐক্য, নতুনদের উৎসাহ আর সিনিয়রদের অভিজ্ঞতা মিলিয়ে তৈরি হলো এক নতুন বাংলাদেশ, যারা লড়তে জানে, জিততে জানে, পড়ে গেলে আবারও উঠে দাঁড়াতে জানে, আর স্বপ্ন দেখে একদিন বিশ্ব জয়ের। এভাবেও ফিরে আসা যায়। অবশেষে সিরিজ জিতে মিরাজের শান্তি। দর্শক হয়তো কিছুটা অসন্তুষ্ট মিরাজের প্রতি, তবে আজকের ম্যাচের জয়ের নায়ক কে বলুন তো? এদিকে ওয়ানডে সিরিজ তো জেতা হলো বাংলাদেশের। আগামী টি-20 সিরিজে লিটনের দল ঘরের মাঠে কেমন করে সেটাই এখন দেখার বিষয়। আজও টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন মিরাজ। শুরু থেকেই বাংলাদেশি ব্যাটসম্যানরা আক্রমণাত্মক মনোভাব দেখান। আকিল হোসেনের প্রথম ওভারে 2টি চারের সাহায্যে ভালো সূচনা করেন সাইফ হাসান। এরপর সৌম্য সরকারও আক্রমণাত্মক ব্যাটিংয়ে মেতে ওঠেন। উদ্বোধনী জুটিতে মাত্র 46 বলে আসে 50 রান, যা প্রমাণ করে টাইগারদের আগ্রাসী মানসিকতা। ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা আক্রমণাত্মক শুরু করলেও কার্যকরী হতে পারেননি। 10ম ওভারে ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ পেসার জাস্টিন গ্রিভসকে দেন বল, কিন্তু তিনি সুবিধা করতে পারেননি। সৌম্য সরকার 48 বলে ব্যক্তিগত 50 রানের মাইল ফলক স্পর্শ করেন। ওয়ানডেতে এটি তার 14তম 50 এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ষষ্ঠ। একইভাবে সাইফ হাসানও 44 বলে প্রথম 50 পূরণ করেন। উদ্বোধনী জুটির ঝড়ো ব্যাটিংয়ে 2 ওপেনার সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন, তবে ইনিংসে 26তম ওভারে প্রথম হোঁচট খায় বাংলাদেশ। রোস্টন চেসকে ছক্কা মারতে গিয়ে সাইফ 72 বলে 80 রান করে লং অনে জাস্টিন গ্রিভসের হাতে ধরা পড়েন। সেঞ্চুরির দ্বার প্রান্তে থাকা সৌম্য সরকার 46 বলে 91 রান করে আউট হন। 2 ওপেনার বিদায়ের পর রানের গতি অনেকটাই কমে যায়। তাওহিদ হৃদয় 44 বলে 28 রান করে আউট হন, আর নাজমুল হোসেন শান্ত 55 বলে 44 করেন। মিডল অর্ডারের মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ সমর্থন দিতে ব্যর্থ হন, তবে শেষের দিকে নুরুল হাসান 8 বলে 16 রান এবং মেহেদী হাসান 17 বলে 17 যোগ করেন। মিডল অর্ডারে ব্যর্থ মাহিদুল ইসলাম, অঙ্কন, রিশাদ হোসেন, নাসুম আহমেদরা। আগের 2 ম্যাচে দারুণ ব্যাটিং করা রিশাদকে প্রমোশন দিয়ে নামানো হয় 6-এ, তবে এবার 6 বলে করেছেন মাত্র 3 রান। শেষের দিকে ভালো ফিনিশিং দিয়েছেন নুরুল হাসান, 8 বলে অপরাজিত 16 রান করেছেন তিনি। এছাড়া মিরাজ করেছেন 17 বলে 17, আর এতে করে নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 296 রান সংগ্রহ করে বাংলাদেশ। 297 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে নাসুমের ঘূর্ণিতে 3 উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। এরপরেই একে একে যাওয়া আসার মিছিলে 100 রানের ভিতরেই 7 উইকেট হারিয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। রিশাদ, তানভীর, নাসুমদের বোলিংয়ের কাছে অসহায় আত্মসমর্পণ করে সিরিজ হারল ক্যারিবিয়ানরা। আর এই সিরিজে সিরিজ সেরা হলো রিশাদ হোসেন। এখন দেখার বিষয় পরের টি-20